হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে আমি কোনো ভিডিও নিয়ে আসিনি। আজকে আমি আমার জীবনের কথা শেয়ার করব আপনাদের সঙ্গে। তো আপনারা লাস্ট পর্যন্ত দেখবেন ভিডিওটা। তো দেখতে পাচ্ছেন আমি এখানে বিড়ি পাতা কাটতে বলেছি। এই যে 3 কিলো পাতা নিয়েছি। এই বিড়িগুলো কাটলে আমি 1-1.5 টাকা পাবো। তো সব ভিডিওই দেখেছেন যে আমি আর রুবিনা সমস্ত কাজটাই করি। মাঠে ধান খোয়ালির থেকে, স্প্রে করার থেকে, বাজারঘাট করার থেকে সবটাই আমি একা করি। তো আমার স্বামী মারা গিয়েছে এই 9 বছর 5 মাস, এই 10 বছর প্রায় পূর্ণ হতে যাচ্ছে। তো ওই জন্য আমার সবটাই একা করতে হয়। বাবার দায়িত্ব বলো, মার দায়িত্ব বলো, সবটাই আমার পালন করতে হয়। তো আর কি বলবো, মানে স্বামী মরে গেলে বুঝতেই তো পারছো মানসিক কীরকম অসুবিধে হয়। তো আমার স্বামী মরে যাওয়ার পরে আমি কারোর পাশে পাইনি। আমার বাচ্চাগুলোর পড়াশুনোটাও বন্ধ হয়ে গিয়েছিল, খুব মাথা ভালো ছিল। তো অনেকেই বলে যে দিদি তুমি কিছু সঞ্চয় করো, মেয়ে তুমি কিছু সঞ্চয় করো, ছেলেদের বিয়ে শাদি দিলি ওরা তোমার দেখবে না। এই কথাটা শুনলে আমার খুব কষ্ট হয়, এখন থেকে ভয় হয় যে ছেলেরা আমার দেখবে কি না। তো আমি এই ইউটিউবে একটা চ্যানেল খুললাম যে যদি আমি নিজের পায়ে দাঁড়াতে পারি, সাকসেসফুল হতে পারি, তাহলে আমার মতন অসহায় মানুষদের পাশে যেন আমি দাঁড়াতে পারি। তো আমার কোনো আত্মীয় স্বজন তো আমার পাশে দাঁড়ায়নি। আমার বাপের বাড়ি খুব গরিব মানুষ, আমার সাহায্য করার মতন কেউ নেই। আমার স্বামী এই ঘরটা বেঁধে গিয়েছিল, প্লাস্টার পর্যন্ত করে গিয়েছিল। তো এই ছেলেরা এই এখন কাজকাম করি, রং চংগুলো সব করিছে, সব নিজে হাতেই করিছে। কিন্তু এই ঘরটা আছে, কিন্তু এই ঘরটার কোনো জাহান নেই, মানে এই ঘরটার কোনো আনন্দ নেই এর ভিতরে। এখন আমার ফ্যামিলি নিয়ে আমি আসবো আপনাদের সামনে। তো আমার কে কে ফ্যামিলি আছে, আমার কটা ছেলে কটা মেয়ে, সবাইকে দেখাবো যদি সেই সুযোগটা আমি পাই। তো আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে অবশ্যই জানাবেন আর পাশে থাকবেন। আমি তো কারোর কাছে হাত পাতিনি, আপনারা আমার একটা পরিবার, আমার পাশে অবশ্যই থাকবেন, সাপোর্ট করবেন। দিদি বা মেয়ে বা কিছুই মনে করি অবশ্যই আমার পাশে থাকবেন।